যে মধুসূদন বাংলা সাহিত্যকে বিভিন্নভাবে পথ দেখিয়ে গেছেন, যার শিক্ষায় যার জ্ঞানে আমরা আজ আলোকিত, যিনি আমাদের সমস্ত কিছুতে পথ দেখিয়েছেন, তিনি না থাকলে অর্থাৎ মধুসূদন না থাকলে আজ আমরা হারিয়ে যেতাম। আজ আমরা সমবেত হয়েছি 152তম মৃত্যুবার্ষিকী মহাকবি মাইকেল মধুসূদন দত্তের 152তম মৃত্যুবার্ষিকী শ্রদ্ধার সঙ্গে পালন করলেন বরানগরে মাইকেল মধুসূদন একাডেমি। আজ 29শে জুন, এই দিনটা আমরা বরাবরই পালন করে আসি। তার কারণ আমি আজ এই মুহূর্তে আছি মর্গে, যেখানে আমার দেহটা ছিন্ন ভিন্ন হচ্ছে। আর কদিন মর্গে থাকবো আমি জানি না, বিভিন্ন লাশের সঙ্গেই আমি পড়ে আছি। এই লাশগুলোকেও আমি চিনি না, কিন্তু আমার বন্ধুরা জানে আমি মর্গে আছি। আমি মাইকেল মধুসূদন। 3 দিন পার হয়ে গেল, আমাকে কেউ 6 হাত জমি দিল না আমাকে কবর দেওয়ার জন্যে। খ্রিস্টানরা বলল না, ওনাকে কোনো সমাধি করা যাবে না, কবর দেওয়া যাবে না, সে জমি আমাদের নেই। পাদ্রীরা এসে বললেন। ভারতীয় ব্রাহ্মণ তারা বলল গঙ্গার ঘাটে ওনাকে পোড়ানো যাবে না, তার কারণ উনি বিধর্মী। আমাকে গঙ্গার ঘাটেও পোড়াবার জন্য ব্যবস্থা করলেন না কেউ। আমি পড়ে আছি। কৃষ্ণমোহন দাস সব শুনেছেন, পাদ্রীদের কাছে ছুটেছেন এর বিহিত করবার জন্য, কিন্তু অবাক লাগে আমি এইভাবে পচে যাচ্ছি। যে মধুসূদন বাংলা সাহিত্যকে বিভিন্নভাবে পথ দেখিয়ে গেছেন, যার শিক্ষায় যার জ্ঞানে আমরা আজ আলোকিত, যিনি আমাদের সমস্ত কিছুতে পথ দেখিয়েছেন, তিনি না থাকলে অর্থাৎ মধুসূদন না থাকলে আজ আমরা হারিয়ে যেতাম। বিদ্যাসাগরও পর্যন্ত বড় কষ্ট পেয়েছিলেন, কারণ বিদ্যাসাগর হয়তো আসতেন, কিন্তু তিনি তখন মরণাপন্ন অবস্থা, তাই তিনিও আসতে পারেননি। সেই মধুসূদনকে নিয়ে বাংলার অনেকে অনেক রকমের কাজ করেন, কিন্তু মধুসূদনের প্রকৃত জীবনের যে কষ্ট, যে যন্ত্রণা, সেটা কিন্তু কেউ উপলব্ধি করতে পারেনি। মাইকেল মধুসূদন বাংলা সাহিত্যকে বিভিন্নভাবে পথ দেখিয়েছেন, যার শিক্ষায় যার জ্ঞানে আমরা বাঙালিরা আলোকিত। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পর্যন্ত তার মৃত্যুতে গভীরভাবে ব্যথিত হয়েছিলেন। মাইকেল মধুসূদনের জীবনের যে কষ্ট, যে যন্ত্রণা, সেটা কেউ উপলব্ধি করতে পারেনি। একরাশ অভিযোগ করলেন বরানগর মাইকেল মধুসূদন একাডেমির সেক্রেটারি ডক্টর বিধান দত্ত। তার পরবর্তীকালে আমরা ছেড়ে দিয়ে অনেক সমস্যার মধ্যে দিয়ে আমাদের লড়াই হলো মধুসূদনের বাড়িটাকে আমাদের অধিকার করতে হবে। কিন্তু আজ পর্যন্ত কোনো নেতা, কোনো মন্ত্রী এগিয়ে আসেনি, কারণ তারা হয়তো মধুসূদনের নামই শোনেনি। এমন ব্যক্তি আছেন অনেক নেতা মন্ত্রী, এবং এরা সবথেকে বড় দেশদ্রোহী। আর একটা কথা এই মুহূর্তে বলতে হয়, যারা শিক্ষিত, যারা সমাজের উচ্চ তলায় বসে আছেন, তারা গরিবের অর্থে অনেক লেখাপড়া শিখেছেন, অনেক ডিগ্রি নিয়েছেন, কিন্তু কেউ মানুষ হতে পারেনি। এরা অমানুষের পর্যায়ে আমার কাছে। তার কারণে শিক্ষার কোনো দাম নেই, যে শিক্ষা মানুষকে ঠিকভাবে পরিচালিত করে না, মানুষের দুঃখী মানুষের পাশে এসে না দাঁড়ায়। সুতরাং সে শিক্ষা শুধু ভাত রুটি আর বিবাহ, এছাড়া আর কিছু নয় তাদের জীবনে। সুতরাং এই শিক্ষিত মানুষরা আমি প্রচণ্ড অবজ্ঞা, ঘৃণা এবং ভৎসনা করি। আমার পছন্দই হয় না যে শিক্ষিত মানুষ মানুষের জন্য পাশে এসে দাঁড়ায় না। তাই মধুসূদন বললেন, চন্দ্রচূড় জটাজালে আছিল যেমতি, জাহ্নবী ভারত রস ঋষিদৈ পায়ন, ঢালি সংস্কৃত হ্রদে রাখিলা তেমতি, কৃষ্ণায় আকুল বঙ্গ করিত রোদন। আজও আমরা সেই রোদন করছি। নমস্কার।
বড়নগর 3 নম্বর বাড়িপাড়া লেনে অনুষ্ঠিত এই স্মরণ সভায় উপস্থিত হয়েছিলেন অনেক কবি, সাহিত্যিক, সাধারণ মানুষ এবং মাইকেল মধুসূদনের প্রতি একান্ত অনুরাগী ব্যক্তিবর্গ। দীপ্রায় রিপোর্ট, নিউজ আইল্যান্ড 15। আজ মাইকেল মধুসূদনের 152তম মৃত্যুবার্ষিকী। সেই উপলক্ষে মাইকেল মধুসূদন একাডেমি থেকে আয়োজন করা হয়েছে এবং আমরা যারা মাইকেল মধুসূদন একাডেমির সঙ্গে যুক্ত তারা এসেছি এবং আমাদের বইও রাখা হয়েছে এখানে। অনেক গুণীজনেরা এখানে এসেছেন এই আমাদের এখানে উদযাপন করার জন্যে। ডক্টর বিধান দত্ত প্রধান উদ্যোক্তা, তিনি প্রতি বছর মৃত্যুবার্ষিকী এবং জন্মবার্ষিকী মাইকেল মধুসূদনের করে থাকেন এবং অনেক গুণীজনেরা এসে নানা রকম বক্তৃতা করেন, নানা রকম অনুষ্ঠান এখানে হয়, কবিতা পাঠ হয়, হ্যাঁ, নানাজনের বইও এখানে থাকে এবং আমার মনে হয় যে এই উদযাপন যেন হতেই থাকে। মাইকেল মধুসূদন একাডেমি আমরা মারা গেলেও উজ্জীবিত থাক, এটাই চাইব। আমার নাম অদিতি বণিক, আমি মাইকেল মধুসূদন একাডেমির সঙ্গে যুক্ত একজন লেখিকা। অনেক বইও এখান থেকে ছাপা হয়েছে, রিসেন্টলি যেটা ছাপা হয়েছে তার নাম খোঁজ। আজকে আমরা মাইকেল মধুসূদন দত্তর যে একাডেমি আছে সেই একাডেমি থেকে ওনার মৃত্যু দিন স্মরণ করছি আমরা। তো সেই জন্যই ওনার 152তম মৃত্যুদিন আজকে, সেই উপলক্ষে আজকে আমরা জমায়েত হয়েছি। ওনার সমস্ত কিছু কার্যকলাপ নিয়ে আমরা এখানে আলোচনা হবে, সেমিনার আছে। ওনার আজকে এই দিনটা আমরা উদযাপন করব। এই উদযাপন উপলক্ষে এখানে আমরা কিছু গরিব মানুষের সেবা করব, ইচ্ছা আছে আমাদের করার, দুস্থ লোকেদের সেবা করার জন্য ওনাকে স্মরণ করে নিয়ে আমরা এটা করে থাকি প্রত্যেক বছরই। এবছরও আমাদের করার পরিকল্পনা আছে। তো আমাদের এই অনুষ্ঠান সবে শুরু হলো, এখন চলবে রাত্রি 9টা-10টা পর্যন্ত। আমরা গরিব যারা গরিব মানুষের তার বই খাতাটা দেওয়ার ব্যবস্থা করি আমরা। তারপরে দুস্থদের জামা কাপড় দিই, আর্থিক সাহায্য আমরা করে থাকি কিছু কিছু। এটা আমরা সারা বছর ধরেই করে থাকি। সারা বছর কি করে? সারা বছর এইভাবেই আমরা করে থাকি, মানুষের সেবা করে থাকি। যেহেতু অনেক এখানে নিম্ন বর্গের লোক আছে, গরিব মানুষ আছে, তাদেরকে আমরা সেবা করার ব্যবস্থা করি। তা ওনাকে সামনে রেখে আমরা এইভাবে উদযাপন করে যাচ্ছি। আপনার নাম বলুন। আমার নাম দেবপ্রিয় রায়। আজকে 152তম মৃত্যুবার্ষিকী মাইকেল মধুসূদন দত্তের। এখানে এসে আমার খুব ভালো লাগছে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে। আমি অনেক দিন থেকেই কবিতা লিখছি, ক্লাস 9 থেকে। চেষ্টা করি, সকলের আশীর্বাদে এত দূর আসতে পেরেছি, এটাই আমার কাছে অনেক। মোহর ভট্টাচার্য, মালদা জেলার গাজল থেকে আসছি। আমি একজন কবি।